আজকের ব্লগটা শুরু করছি ১ কাপ গরম চা নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গরম কেমন পড়েছে বলো? আর গরমে তো যা অবস্থা হচ্ছে সবারই, তা আর বলার কথা না, বলো? মানে সকাল থেকেই ঘর থেকে বাইরে আসলেই যেন মনে হচ্ছে কোনো আগুনের গোলার মধ্যে ঢুকছি। আর এখানে দেখো পিসি সবজি আর রুটি আর পরোটাও বানিয়েছে। তো আমি আমার জন্য বলেছিলাম রুটি করতে, আর সবার জন্য পরোটা ছিল। আর আজকে সবজিতে ছিল হচ্ছে তোমার কালো চানা, ঝিঙে আর আলু দিয়ে হচ্ছে সবজি, আর টক দই আমি নিয়েছিলাম। আর দেখছো আমি কেমন ঘামছি, আমি কিন্তু প্রচুর ঘামি। তারপর আমি জানো তো রুমে চলে গেছিলাম। রুমে সবাই এসি চালিয়ে নাস্তাই করছিল, আমি শুধু বাইরে বসেছিলাম তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য। তারপর আমি আর পাচ্ছিলাম না বলে তারপর চলেই আসলাম ঘরে নাস্তা করতে। আর তারপর সবার সাথে গল্প টল্প করে চলে যাচ্ছি হচ্ছে কিচেনে। আজকে যেহেতু রবিবার, তো বাজার চলে এসছে, রবিবারে বাজার। তো বাজারে কি কি এসেছে দেখো। এখানে ফল এখন সাজাচ্ছি। ফলের মধ্যে এনেছে তালশাঁস। তালশাঁস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তো আরও বেশি ভালো লাগে। আম নিয়ে এসছে। আম তো আমি এখন সেরকম খাচ্ছি না। আর আম খেতে আমি কিন্তু খুব একটা পটু নই। আমি কিন্তু শুরু থেকে আম অত ভালোবাসি না। হ্যাঁ, একদম যে খাই না তা না, খাই, কিন্তু যে খুব যে ভালোবাসি সেরকম না। আর জামরুল এনেছে দু রকমের, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। আর এটা দেখো গ্রিন অ্যাপেল আর রেড অ্যাপেল নিয়েছে। গ্রিন অ্যাপেল আমার পারাম খুব ভালো খায়, তার জন্য গ্রিন অ্যাপেলটা ওর জন্যই নেওয়া। আর এখানে হচ্ছে কলা নিয়েছে। আর কলাটাও হচ্ছে পারামের জন্য আমি আনা হয়েছে। আর মিস্টার সিংও নিয়ে যায়, যেহেতু সকাল সকাল একদম বেরোয়, তো কিছু তো খেয়ে যেতে হয়, তো সেজন্য কলা একের সময় নিয়ে যায়, তো ট্রেনে খেয়ে নেয়। আর এখানে লিচুটা কিন্তু জানো তো আমাদের এই বছর প্রথম আসলো। তো আমি ভাবলাম এবারে আমি একটুখানি ঠাকুরকে দিয়েই, প্রথম ফল ঠাকুরকে দিয়েই তারপর হচ্ছে খাবো। এই বাড়িতে আসার পর থেকে ঠাকুরকে দিয়ে কোনো ফলই খাওয়া হয়নি এখনও পর্যন্ত। আলাদাভাবে ঠাকুরের জন্য কোনো বাসন বলো বা বটি বলো বা ছুরি বলো, সেরকম কোনো কিছু কেনা হয়নি, যার জন্য ঠাকুরের জন্য কোনো ফলই কেটে ঠাকুরকে দিতে পারি না। আর সেগুলো সবই করব আস্তে আস্তে। এবার বাজারগুলো গুছিয়ে নিই এক এক করে। বাজারে তো কাঁকরোল নিয়ে এসছে আর লাউ নিয়ে এসছে। কাঁকরোল জানো তো আমার শুরু থেকে ভালো লাগতো না, কিন্তু পিসি এত সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে ভাজা করে দেয়, তারপর থেকে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এখানে এসে কিন্তু অনেক কিছু যেগুলো খেতাম না সেগুলো কিন্তু খেতে শুরু করেছি। তোমাদেরও নিশ্চয়ই এরকম কিছু আছে যেগুলো বাপের বাড়িতে খেতে না, শ্বশুর বাড়িতে আস্তে আস্তে খাওয়া শুরু করেছো। সেরকম কিন্তু মিস্টার সিংও কিন্তু একই ব্যাপার, যেগুলো আগে খেত না বিয়ের পর কিন্তু অনেক কিছুই সবজি খেতে শুরু করেছে। যেমন কুমড়ো কিন্তু ও আগে একদম ভালোবাসতো না, কিন্তু করলা একদম ভালোবাসতো না, কিন্তু এখন কিন্তু ও এইসব খায়। আর খেতেই হবে, কারণ এখন যা ভেজাল শুরু হয়েছে মার্কেটে, সেই একটু শাকসবজি না খেলে কিন্তু আমাদের শরীরে একদম ইমিউনিটি পাওয়ার পাওয়া যাবে না। আর শরীরে ইমিউনিটি পাওয়ারটা খুব জরুরি আছে। পারাম তো একদম সবজি খেতে চায় না, কিন্তু কি করা যাবে। আমি কি করি বলো তো, ডালে একেবারে সবজি ভালো করে গলিয়ে তারপর ডালটা দিয়ে একেবারে আমি রুটির সাথে আটা যখন মাখি, তখন আটাটা ওই ডালটা দিয়েই মেখে দিই। এইভাবে আমি পারামকে খাওয়াতে হয়, জানো তো। সয়াবিনকেও তাই, ভালো করে ওটাকে মিক্সার জারে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে তারপর রুটির সাথে আটার সাথে মিক্স করে তারপর রুটি করে দিই বা পরোটা করে দিই। এইভাবে করে আমাকে খাওয়াতে হয়, কি করা যাবে। মাদের তো আর মন মানে না, না খেলে তো খাওয়াতেই হবে এইভাবে। আর এখানে দেখো আমি আদা রসুন পেস্ট করে নিলাম। আর স্নান যেহেতু এখনও করিনি, সেজন্য ভাবলাম কি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে তারপরে স্নানে চলে যাব। তাহলে কি চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট থাকলে কি সেটা একটু নরম হয়ে যাবে, জুসি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। পারাম জানো তো চিকেনও একদম খেতে চায় না। এই যে আমি এখন ধুচ্ছিলাম, পারাম কিন্তু এসেছিল আমার পাশে, যেই দেখেছে চিকেন ধুচ্ছি, সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গেছে। মানে চিকেন দেখলেই ওর যেন কেমন লাগে। কিন্তু চিকেন মোমো ও খেয়ে নেবে, কিন্তু চিকেন এভাবে ও খাবেও না, দেখবেও না। আর আমি ভালো করে এটাকে হাত ধুয়ে তারপরেই ম্যারিনেট করছি। তারপরে ম্যারিনেশন করে চলে যাব হচ্ছে স্নানে। স্নান করে তারপরে আমি যাব হচ্ছে আমার মার বাড়িতে। মার বাড়িতে কিছু কাজ আছে, কিছু জিনিস দিয়ে পৌঁছাতে হবে, সেজন্য মা ডেকেছে, তার জন্য মার বাড়ি চলে যাব। আর এখানে দেখো স্নান করে আমি মিশো থেকেই কিনেছি। এটা গরমের জন্য খুব উপকারী, একদম তোমার পুরো মুখটা কভার করে দেবে, মাথা কভার করে দেবে, হাতটাও কভার করে, জানো তো। মার কাজটা করে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে এবার ভাবলাম কি একটুখানি সবার জন্য একটুখানি লেবু জল বানাই, যেহেতু এত গরম পড়েছে লেবু জলটা খাওয়া খুব দরকার আছে। আমি এইটা খাবো না, যেহেতু চিনি আছে, আমি পরে সুগার ফ্রি দিয়ে একটু লেবু জল বানিয়ে খেয়ে নেবো। আর সবার জন্য চিনি দেওয়া লেবু জল বানিয়ে দিচ্ছি। গরমে মনে হয় যে শুধু জলই খাই।
শরবত, জুস, লস্যি এইসবই মনে হয় যেন গরমের মধ্যে বেশি বেশি খেলে যেন ভালো লাগে। আর জানো তো এই মুহূর্তে আমি যাকে সবথেকে বেশি মিস করছি সেটা হচ্ছে আমার জুসার, যেটা আমার হাতেই আমার নিজের ভুলের কারণে পুরো খারাপ হয়ে এখনও খারাপ হয়ে আছে। জানি না ওটা কবে ঠিক হবে আর আদৌ ঠিক হবে কি না। একটা দিন সানডে ছুটি পায়, তারপর ঘরে তো নানান রকমের অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। তারপর কখনই বা যাবে, তারপর সন্ধেবেলা হতে না হতেই একটুখানি বাচ্চার ডিমান্ড থাকে যে বাবা একটুখানি বেড়াতে নিয়ে যাবে। তাই আর এইসব করতে করতে না আর সময়ও হয়ে ওঠে না। যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে আর ওর আরেকটা টিউশন অফও আছে কোনো একটা রিজনের জন্য, তো সেই জন্য এখন প্রায় সময়টাই ও বাড়িতেই থাকে। শুধু একটুখানি হিন্দি ক্লাস আর ডান্স ক্লাসের জন্য যায় তো যায়, আর সুইমিংয়ের সময় তো আমাকে পুরো থাকতেই হয় সেই সময়। তো সেই জন্য কী বলো তো, আমার আর আদার্স কোনো কাজগুলো বাইরেই করতে পারছি না, এই হয়ে যাচ্ছে আমার জন্য প্রবলেম। আর এখানে আমি জুস বানিয়ে সবার আগে যেগুলো যে আমাদের জন্য অনেক কাজ করে গরমের মধ্যে, তো পিসিকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পারাম। তারপর বাকিটা রেখে দিলাম ফ্রিজে, আর আমার জন্য আমিও বানিয়ে একটু খেয়ে নিলাম। আর আজকে যে মেনু ছিল দেখেই নিলে, চিকেন, ভাত আর হচ্ছে স্যালাড। পারাম ঘুমাচ্ছে আর আমি নিয়ে খেয়েছি, দেখো পারাম দিয়ে ঘুমাচ্ছে আর আমি বিকেলবেলা এখন হচ্ছে তোমার এটা তাল শাঁস আর এটা হচ্ছে লিচু নিয়ে বসেছি। কাজে কাজে লিচু তাল শাঁস পছন্দ আছে বলো, এটা ছুঁতে পারিনি, এটা এমনি খেতে হবে। আমি এই বছরের প্রথম লিচু খাচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা হিব্বি লাগছে খেতে। কাজের ফাঁকে নিজেকে একটু টাইম দিয়ে দিলাম, দেখতেই পেলে ফল খেতে খেতে। আর এখানে গাছদেরকে জল দিয়ে দিলাম, যেটা খুব প্রয়োজন গরমকালে, দিনে 2বার জল দেওয়া। আজকের জন্য আমার এইটুকুই গল্প, আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে, ব্লগ নিয়ে। টাটা।